কাশ্মীরের পহেলগাঁওতে ভারতীয় জওয়ানদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বীরভূমের নানুরের বাসাপাড়া। ভারতীয় সেনার অসীম সাহসকে কুর্নিশ জানিয়ে এবং ঘটনার তীব্র নিন্দা করে একটি প্রতিবাদ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করল নানুরের থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার বাসাপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় পদযাত্রা, যা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেমের বার্তা নিয়ে। পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ, যেখানে বক্তৃতার মাধ্যমে নেতারা ভারতীয় সেনার পাশে থাকার বার্তা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। তাদের বক্তব্য থেকে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দেওয়া হয়। একই সাথে কেন্দ্রীয় সরকার কেন হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করলো সেই নিয়ে আক্ষেপের সুর শোনা গেল তৃণমূল নেতৃত্বদের গলায়। নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে তো আপনারা বুঝতেই পারলেন, পহেলগাঁয়ে আমাদের সৈন্যদের জঙ্গিরা পাক অধিকৃত জঙ্গিরা মেরেছিল। তার পরিবর্তে ভারতবর্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এবং পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি হানার কাছে দোরগোড়ায় পৌঁছে গেছিল, পাকিস্তান যখন ত্রাহি রব করছে, ঠিক একটা আঙুলে হেলন আমেরিকার দাসত্ব যেন করতেই হবে। তাই বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সেই যুদ্ধকে বন্ধ করে দিয়ে ভারতবর্ষের সম্মান হানিকর একটা ঘটনা ঘটালো। তার জন্য আমরা গোটা বাংলা জুড়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গতকাল 17 তারিখ গেছে এবং 18 তারিখ বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি। যে জায়গায় ভারতের সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের সাথে একসাথে সাথ দিয়েছেন, অবশ্যই একটা সময়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল ভারতবর্ষ পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর দখল করতে হবে, প্রয়োজনের সাপেক্ষে সেটা অন্যভাবে অন্য জায়গায় হয়ে আছে, সেটা আমাদের দখল করতে হবে, এটা কিন্তু চেয়েছিল। কিন্তু অপদার্থ কেন্দ্রীয় সরকার কী জন্যে জানি না একটা তৃতীয় শক্তির অঙ্গুলি হেলনে বন্ধ রেখে আজকে ভারতবর্ষের মানুষের অপমান করেছে।